এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে তিনি, যিনি আছেন 2 নম্বরে তিনি, যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি, তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট। তিনজনই জাসদের লোক, গলাকাটা পার্টির লোক, রক্কাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক, শাহজাহান খানের দোসর এরা। আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয়ে ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না। যত গুম, যত নির্যাতন, যত অর্থ পাচার, যত মানুষের অধিকার হরণ, যত নারীর সম্ভ্রম হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান। না, এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন, ক্ষমতার নবায়ন করেছেন। আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন, তারা গিয়েছে, কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোনো কথা নাই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি। আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও কিনতো না। বাজারে শুকিয়ে যাওয়া করল্লার মতো কেউ কিনতো না আপনাদেরকে। 2018-তেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন। 2001 থেকে 2006-এ বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায়? থুতু উপর দিকে ছড়েন, নিজের গায়ে পড়ে, সেইটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এইটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে। যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের জাল বিএনপির হলেও চলবে না। 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে 2 রকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই।